হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, খুব সহজ ভাষায় যাকে আমরা বলে থাকি বার কাউন্সিল অর্ডার। এই বিষয়টি থেকে মূলত বার কাউন্সিল ট্রাইব্যুনাল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। তো দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস, এখানে অনুচ্ছেদ 33-এ বলা আছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল সম্পর্কে। মূলত বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে, তবে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্য নিয়ে। তার মধ্যে 2 জন বার কাউন্সিলের সদস্য আর 1 জন তিনি অ্যাডভোকেটদের মধ্য থেকে একজন সদস্য সাথে নিয়ে মোট 3 জন মিলে গঠিত হবে বার কাউন্সিল ট্রাইব্যুনাল। আর এই 3 জনের মধ্যে পেশাগতভাবে যিনি প্রবীণ তিনি হবেন বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তবে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন, যিনি অ্যাটর্নি জেনারেল তিনি বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে মনোনীত হবেন না বা সদস্য হিসেবে তিনি কোনোভাবেই যুক্ত হবেন না। তো এই হলো বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর যদি আরও নতুন নতুন ভিডিও শুনতে চান, দেখতে চান, নতুন নতুন আইনের ধারা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে সাথেই থাকুন। আর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কিছু ধারা নিয়ে, অবশ্যই নতুন কিছু বার কাউন্সিল অর্ডার এর অনুচ্ছেদ এবং বিধি নিয়ে। তো চোখ রাখুন, সাথেই থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ। চলে আসবো খুব শিগগিরই নতুন নতুন ধারা নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে। তো খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।